নমস্কার। রাজা মনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন। অনেক দিন পর আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর এই যে এখন আমি আছি কেকের দোকানে মিউ আমরেতে। আর এত সুন্দর সুন্দর কেক কি বলবো। আর কেকগুলো তো দেখে বুঝতেই পারছেন আশা করি যেগুলো কিসের কেক। মাতৃদিবসের কেক। ব্যাস পরদিন সকাল হয়ে গেল আর সকালটা শুরু করলাম আমার ঠাকুর দর্শন দিয়ে। আসলে ঠাকুরের নাম শুনে বা ঠাকুর দর্শন দিয়ে যদি কোনো কিছু শুরু করি কেন জানি না আমার নিজের খুব ভালো লাগে। মনে হয় যেন আমার ব্লগটাও খুব সুন্দরভাবে পৌঁছে যাবে, সেই জন্যই আরও আর কি। আর এখন এই যে দিন সব বেড টের করছে, খুব তোড়জোড় চলছে। আর এত ইদানিং গরমটা পড়েছে না কলকাতাতে, আর নেওয়া যাচ্ছে না। মানে এই পর্দা টানা আছে বলে ঘরটা একটুখানি ঠান্ডা, এই যেই পর্দাটা সরালাম ব্যাস অমনি গরম শুরু। তবে দিনের বেলাটা একটু ঘরে আলো বাতাস ঢুকলে বেশ ভালোই লাগে, কিন্তু কি আর করা যাবে। আর এইখানে এই যে আমার বাবা শুয়ে আছে আর তার সাথে অ্যানি করে যাচ্ছে দুষ্টুমি। দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে 8:10 সকাল। আর ওদিকে চলছে আমার ঘরে ঠাকুর নাম। যেহেতু এখন মা আছে তাই পুজোর দিকটা আমাকে দেখতে হয় না। ওই যে তখন প্রিন্স ফ্রিজ থেকে সব বের করছিল, এই যে এই মাছটা বের করলো, তারপরে চিংড়ি মাছ, অনেক কিছু। কেননা আজকের দিনটা মায়ের জন্য স্পেশাল দিন, সেই জন্য আমি আর প্রিন্স ঠিক করেইছিলাম মাকে আজকে আমরা রান্নাঘরে ঢুকতে দেব না, আর দিও নি। দেব না মানে দেব না। তবে যদিও বেশি কিছু করিনি, তাও কিন্তু মাছটা যে বরফ হয়ে আছে না, ইলিশ মাছ, সেই জন্য জলে একটু ভিজিয়ে রাখলাম যাতে খুলে যায়। বেশি আবার টানা হেঁচড়া করলে তো ভেঙে যাবে। আর ওদিকে সকাল সকাল প্রিন্স একদম তরকারিগুলো করে নিয়েছে আর আমাকে বললো যাও তুমি এবার জল খাবারটা বানাও। আর ওদিকে আমার মায়েরও পুজো হয়ে গেছে। কিন্তু পুজো হলে কি হবে, আমার মাকে রান্নাঘর থেকে সরিয়ে রাখবো কার সাধ্যি। সে থেকে থেকে রান্নাঘরে চলে আসছে। একটা দিনের জন্য যদি তাকে রান্নাঘর থেকে আমি বের করতে পারি, রিলিফ দিচ্ছি, রিলিফ নিচ্ছে না, বলছে আমার ভালো লাগছে না। আসলে এত বছর ধরে তো রান্নাঘর আর ঘর করে গেছে, এটা অভ্যেস। সেই অভ্যেস থেকে যদি চেষ্টা করি সরাতে, তাহলে কি সরানো যায়? কিন্তু তাও আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে মাকে আজকে রান্নাঘরে ঢুকতে দেব না, যা হবার হবে। আর সেটা আমি আমার বাবাকেও বলে দিয়েছিলাম। থেকে থেকেই চলে আসছে। যত বলছি তোমরা একটুখানি আজকে অন্যদিকে কাজ করো, তা না, সেই রান্নাঘরেই চলে আসবে। কিছু কিছু দিন মনে হয় যদি বাবা মার জন্য আলাদা করে রাখা যায়। আগে তো এইগুলো এত কিছু ছিল না, এখন সব এসেছে। যাই হোক, তাহলেও বেটার লেট দ্যান নেভার। আর এই যে সাদা আলুর তরকারি, নামটা সাদা আলুর, কিন্তু সাদা আলু ঠিক হয়নি কড়াইশুঁটি দিয়ে, তবে খেতে ভীষণ ভালো হয়েছিল। আমার মা ভালো হয়েছে মানে বলছে, তার মানে ইটস গুড। তরকারিটা ও করেছে আর লুচিটা আমি করেছি। আর মা একা একা খাবে না, আমাদেরকেও খেতে হবে। কিন্তু আমরা জোর করে খাই চাইছি যে না খেতে হবে। আর একজনকে দেখুন, লোভিকেটাকে দেখুন। আর এই যে খেয়ে এখন রিভিউয়ের পালা। খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে। আর আরেকজনকে দেখুন বসে পড়েছে। আর ওইদিকে ওই যে পটলটা ছাড়াচ্ছিলাম, ওইটারই ওই যে পটলের বীজটা যেটা আছে, শ্বাসটা পটলের ভেতর থেকে বের করে নিয়েছিলাম। আর ছোট ছোট করে আলু কেটে
আর চিংড়ি মাছ দিয়ে না পটলের একটা আমি পুর বানিয়েছিলাম। ওই এমন কিছু না, ওই পটলের ভেতর থেকে শাঁসটাকে বের করে নিলাম আর আলু ছোট 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 করে কেটে তার মধ্যে একটু টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটাও দিতে পারো। আর এই শিলনোড়াতে থেতো করে দিলে না টেস্টটা বেশি লাগে। একটু নুন, একটু মিষ্টি আর টমেটো সুন্দর করে কষিয়ে নিয়ে তাকে ঠান্ডা করতে দিতে হবে। যদিও বাটাও দেওয়া যায়, কিন্তু আমি একটু অন্যরকম করেছিলাম বলে পুরো জিনিসটাকেই ওই আদাটাকে আমি একটু ঘষে নিলাম, আর আগে তো দেখালে আমি রসুনটা বেটে নিলাম। মাঝে মাঝে একটুখানি এক্সপেরিমেন্ট করা আর কি, বেশ ভালোই লাগে তাই না, বাড়ির বড়দের জন্য কিছু করতে। সারা জীবনই তো মা করে এলেন আমাদের জন্য, আজকের দিনটা নয় শুধু তার জন্য। তেমনভাবে তো জীবনে কিছু করতে পারিনি, এই ছোট ছোট আনন্দগুলো যদি দিতে পারি তাহলেই বা কম কিসের। এটাও অনেক আমার কাছে। যেহেতু এখন আমি নিজে মা হয়েছি, সেই জন্য মাতৃত্বের জ্বালাটা বুঝি কোথায়। আগে বুঝতাম না, আগে প্রচুর ঝগড়া করেছি মায়ের সাথে, ঝগড়া মারপিট, কিন্তু এখন আস্তে আস্তে যখন সবাই চলে যাচ্ছে, যখন মা বলছে আমার বয়স হয়ে গেছে, তখন আমি বুঝতে পারি সত্যি। আর এই যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল খুব একটা দিইনি, ঝাল আমি নিজেও খেতে পারি না, সেজন্যই দেওয়া হয়নি। চাইলে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন, নাও দিতে পারেন, লঙ্কা বেটেও দিতে পারেন, লঙ্কা কুচি করেও দিতে পারেন। তবে এইটাতে আমি সেরকম করে ঝাল কিছু দিনে একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। আর যখন এটা আমার রেডি হয়ে গেছিলো তখন দিয়েছিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যখন মনে হয়, বলে মা যে আমার বয়স হয়ে গেছে, তখন না একটা কেমন একটা মনের ভেতরে না একটা কষ্ট হয়। সেটা কি কষ্ট না না বোঝাতে পারবো না, সে অন্যরকম একটা কষ্ট। আর সেই কষ্ট থেকেই না তখন মনে হয় ঠিক আছে, এইটুকুনি তো পারি করতে, করি। আর পটলটাকে দেখলেন একবার আমি তেলে ভেজে নিচ্ছি, নয়তো কী হবে, পটলের কাঁচা ভাবটা রয়ে যাবে। ওই ভেজে নেওয়া মানে হচ্ছে কাঁচা ভাবটাকে একটুখানি কাটিয়ে নেওয়া, আর পটলটা একটু নরম হয়ে যাবে, কিন্তু বেশি ভাজলে আবার চিপসে যাবে, সেরকম কিন্তু না। এই যে আমার পুরটা রেডি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে নিয়ে ওটাকে একটুখানি মুখটাকে বাড়িয়ে নিয়ে ওর ভেতরে চিংড়িটাকে ঢুকিয়ে দিতে হবে। একটা করে চিংড়ি পুরোটা করে ঢুকিয়ে দিয়ে করলেই হবে। তবে বাড়িতে যদি বড় কেউ থাকে না, খুব ভালো লাগে, মনে হয় যেন বাড়িটা ভরা ভরা, নয় তো সেই তো 2জন কি 3জন, ব্যাস যে যার মতো কাজ করি, ব্যাস ওইটুকুনি। আবার রাত্রির বেলা ফিরে একটু গল্প করি, আর তো কিছু নেই করার। আর কত আর মানুষ টিভি দেখবে, কত আর মানুষ মোবাইল ঘাঁটবে বলুন না। আর সবসময় না ভালোও লাগে না, সে কারণে তখন যদি মনে হয় বাড়িতে যদি বড়রা কেউ থাকে, যতই খ্যাচার ম্যাচার করুক, তাও মনে হবে বাড়িটা আমার পূর্ণ। কিন্তু কি করা যাবে, কর্মসূত্রে আমাকে এইখানটাতে থাকতে হয়। আমার বাবা মা যেহেতু থাকে বেলেঘাটা, আমাকে অনেক করে বলে, কিন্তু বিশ্বাস করুন আমার পুরো কাজটাই হচ্ছে এইদিকে, সেই কারণে আমি যেতে পারি না। আর এদিকে এটা চলছে চিংড়ি মাছের ভাপা। ভাপা না মানে দই দিয়ে, তার মধ্যে এত কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে আমার নিজেরই ঠিক মনে নেই, যদি এটা আমি বানাইনি, প্রিন্স বানিয়েছে। ম্যাক্সিমাম রান্নাটাই ওই করেছে, আমি খালি পটলের দোলমাটা করেছি, বাকি সব ও করেছে। মাছের মাথা দিয়ে ডাল থেকে শুরু করে, ইলিশ ভাপা থেকে শুরু করে, ভাত, সকালের তরকারি, সব কিছু। আমি খালি 5 রকম ভাজা, সেগুলোও আমি করেছি, কি কি একদমই দেখাবো। আর হচ্ছে এই পটলের দোলমাটা, ব্যাস। আর এই যে গ্যাসটা, এটা নতুন, কি সুন্দর গ্যাসটা, আমার এত পছন্দ না। ওটাতে আবার ব্যাটারি লাগিয়ে দিয়েছি,
এখন টিকটিক টিকটিক করে জ্বলে। প্রযুক্তি যত উন্নতি হয় তত আস্তে আস্তে বিজ্ঞান একদিকে উন্নতি যেমন হচ্ছে উন্নত, অন্যদিকে তেমন ওর ব্যবহার কমে আসছে। আগে ছিল স্টোভ, এখন তো স্টোভ দেখতেই পাওয়া যায় না, উনুন এখন। তারপরে হলো ক্লিক গ্যাস সিলিন্ডার, যেটা দেশলাই লাইটার দিয়ে। এবার আস্তে আস্তে এই যে এরকম এসে গেছে ব্যাটারিতে, এটাতে আমাকে লাইটারও ব্যবহার করতে হয় না। আস্তে আস্তে কোনদিন লাইটারও চলে যাবে, লাইটারের ব্যবহারও কমে যাবে, এটাই হয় কি জানি, এরই নাম হয়তো সায়েন্স। যাকগে, আমার এবার ওই যে বাকি যে সবজিটা পুরটাতে ছিল সেটাতে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এবার ওর ভেতরে পটলটা দিয়ে একটুখানি নুন মিষ্টি দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যাবে, একটু মাখো মাখো হবে ব্যাস। তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবেন, আর ঝাল আপনার মতো যতটাই আপনি খেতে পারেন। আর এদিকে চলছে মাছের মাথা দিয়ে ডাল। আর সবথেকে বড় কথা হলো প্রিন্স যখন রান্না করবে তখন আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না, কেন না ওই দেখুন হাত দিয়ে কেমন ঢেকে দিল। ওর রান্না নাকি আমি দেখে নেবো, তাহলে হবে না। সেই জন্য ওর রান্নার ভিডিও করাটা খুব চাপ, আমি যেটুকুনি আমি পারি সেইটাই আমি করেছি। আর এই যে এটা হচ্ছে 5 রকম ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, লাল শাক ভাজা আর মাছ ভাজা। আমার অলরেডি লাল শাক ভাজা হয়ে এসেছে। আমি লাল শাকে না একটু রসুন আর একটু পেঁয়াজ দিই, কখনো বানিয়ে দেখবেন, খুব টেস্ট লাগে। আর এদিকে মাসি এসে গেছে, ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে, আর বাইরে ততদিক গরমটা বাড়ছে। তবে এত ঝলমলে মনে হয় আজকের দিনটা খুব স্পেশাল, বাইরের ওয়েদারটাও সেরকম মনে হয় স্পেশাল। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে 14 নম্বর ব্লকের, ওইটা হচ্ছে আমাদের জিম আছে ওখানে, ওটা হচ্ছে আমাদের গেম পার্লারের মতো। ওখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, এই দিকটা টেবিল টেনিস খেলে, বিলিয়ার্ডস খেলে, অনেক কিছু খেলার জায়গা আছে। তারপরে বড়রা বই পড়ে, সব কিছু আছে, মানে লাইব্রেরি আছে, থিয়েটার আছে। আর এখন ঘড়িতে 2:15। আর এটা হচ্ছে আমার নতুন ঘরটা। এখনও যদিও আমি পুরোটা গুছিয়ে উঠতে পারিনি, অল্প অল্প করে গোছাচ্ছি, সময়ের অভাব। আর যেহেতু আজকে মাতৃদিবস, সেই জন্য একটু অন্য রকম করে মাকে গুছিয়ে খাবার দেবার দিন। মাই তো সারা জীবন আমাদেরকে খেতে দিয়ে এলো, একটা দিন নয় তাকে দিই। সব রকমের সাইজের বাটি, এই সব বাটিতে করে মাকে আজকে সাজিয়ে দেব খাবার। আর আমার আর এক মা, মাম্মাম, যে আমার নাম রেখেছে মুন, সে তো আজকে পৃথিবীতে নেই, কিন্তু তাকে আমি কি করে বাদ দিই। সেই জন্য তার ছবিটাও আমি খাবারের টেবিলে এনেছিলাম, কেননা মাম্মা মিষ্টি খেতে খুব ভালোবাসতো। তো তার কিছু জন্য আমি রসগোল্লা আর এই যে ভাতটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাজাগুলোকে সাজানোর পালা। এটা হচ্ছে লম্বা লম্বা করে বেগুন কাটা, সেটাকে ভেজেছি। এরপরে একটা মাছ ভাজা, এরপরে পটল ভাজা, এরপরে শাক ভাজা, তারপরে কাঁকরোল ভাজা। এবার সাজানোর পালা। আর বাকি তো ডাল আছে, ইলিশ মাছ ভাপা আছে, পটল চিংড়ির দোরমা যেটা সেটা আছে। তবে ইলিশ মাছ ভাপাটা দারুণ হয়েছিল, দারুণ। পটল চিংড়িটাও ভালো হয়েছিল, ডালটাও ভালো হয়েছিল, মানে প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল। আরও কেন টেস্টি হয়েছিল বলুন তো, এর মধ্যে যে ভালোবাসা মেশানো আছে, মায়ের জন্য ভালোবাসা, সেটা তো ভালো হতে হবে, তাই না? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদেরকে এত বড় করেছে, সেই মায়ের জন্য এইটুকুনি করতে পারবো না? কত ঝড়ঝাপটা আমাদের জন্য সামলেছে বলুন তো, কত কিছু করেছে, কত স্যাক্রিফাইস, এইটুকুনি তো তার প্রাপ্য, তাই না? আর ওই বাটিতে চাটনি আর মিষ্টি, মিষ্টিটা তো কেনা, চাটনিটা মা বানিয়েছিল আগে সেটা। আর এইটা হচ্ছে মা স্পেশাল সেই কেক, মনে আছে ব্লগের প্রথমে দেখাচ্ছিলাম সেটা।
আর এই যে আমার দুই মায়ের জন্য কেক, এক মায়ের জন্য মিষ্টি আর এক মায়ের জন্য হচ্ছে পরমান্ন সাজিয়ে খাবার। হ্যাপি মাদার্স ডে। যদিও মাদের জন্য প্রতিটা দিনই মাদার্স ডে হওয়া উচিত, সন্তানদের কাছে প্রতিটা দিনই মাদার্স ডে। তাও কোনো একটা বিশেষ দিনে এরকম করে সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারাও তো এক্সপেক্ট করে, তাই না? এরকম করে সাজিয়ে তাদেরকে খেতে দেবে কেউ। এই যে কেমন হয়েছে সাজানোটা জানাতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না। আর এই যে এবার হচ্ছে আমার মায়ের খাবার পালা। আর গিফট হিসেবে একটা শাড়ি দিয়েছিলাম, আর হচ্ছে ওই কেকটা, আর মিও আমরে থেকে গ্রিটিংস কার্ড দিয়েছিল, আর হচ্ছে তার সাথে একটা পাউচ। আর খাওয়া দাওয়ার পরে চলে এলাম আমার একটা দাদার বাড়ি, প্রণয়দার বাড়ি। আর এখানে এসে আমি তো অবাক, কি সুন্দর আজকে একাদশীর খাবার দেখেছেন, পানি ফল দিয়ে লুচি আমি প্রথমবার খেলাম। আর কি সুন্দর দেখুন ঠাকুরের সিংহাসনটা, পুরো পদ্ম ফুল দিয়ে সাজানো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তবে উনি বলছিলেন এটা নাকি ছোটটা তো আনা হচ্ছে পুরী থেকেই, বড় জগন্নাথ, বলরাম, সুভদ্রাটা উনি পুরী থেকে আনেননি, তবে অন্য কোথাও থেকে এনেছেন। আমি ঠিক না ভুলে গেছি, একদিন জিজ্ঞেস করে আমি বলবো। কি সুন্দর না, এত সুন্দর, আমার চোখ জুড়িয়ে গেছিল সত্যি। আজকের দিনটা না সব দিক থেকে একটা অন্যরকম দিন। ঠাকুরের মন্দিরটা দেখে তো আমি অবাক। আর সব ভালো যার শেষ ভালো। বিকেলবেলা এলো আমার কাকু, কাকিমা আর ভাই। যেই কাকু ছোটবেলা থেকেই সবসময় শাসনে রাখতেন, আর আজকে সেই কাকু একদম একটা চুপ হয়ে গেছে। জানি না কেন, খুব খারাপ লাগে। কিন্তু তা হলেও যখন বললো আসবো, তাকে আমি না বলি কি করে। আর সব থেকে বড় কথা হলো মাদার্স ডের দিন এসেছে। আর ওই যে বললাম সব ভালো যা শেষ ভালো, একদম দুই মা তো ছিলই, সাথে আমার আর এক মা অ্যাড হয়ে কেকটা কাটলো হ্যাপি মাদার্স ডের। তাহলে আজকের ব্লগটা হলো কি না অন্যরকম। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 একটু লাইক, কমেন্ট, শেয়ারটা করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইবটা খুব দরকার, আপনাদের ভালোবাসাটাই তো সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে আসবে, তাই না? আর এই কাকিমা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমার ছোট মা। আর এই যে মা, আর ওইদিকে অ্যানি কেমন লাফিয়ে খেয়ে নিল দেখলেন। আর এই যে ব্যাস, আর কি, তাহলে ব্লগটা এখানেই শেষ করব। আবার আসবো অন্য আরেকদিন অন্য আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।